তো এখন বাজে ঘড়িতে সকাল 8:30 মতো। আমরা সব লাগেজ ব্যাগ বের করে দিয়েছি রুম থেকে, অ্যান্ড আমরা পুরোপুরি রেডি। জাস্ট আমরা ব্রেকফাস্ট করবো অ্যান্ড দেন বেরিয়ে পড়বো সাহারানের জন্য। অন দ্য ওয়ে আজকে লাঞ্চ আছে, অ্যান্ড ওখানে গিয়ে 5:30 দিকে পৌঁছবো। তো ওখানে গিয়ে একদম টিফিন হবে, অ্যান্ড অন দ্য ওয়ে আজকে অনেকগুলো সাইট সিন আছে, যেমন গ্রিন ভ্যালি, আর একটা কিছু নদী আছে বলছিল, আর পার্ক আছে কিছু। তো অন দ্য ওয়ে আজকে ভীষণ মজা হবে। ওয়েদারও ভীষণ ভালো, একদম ক্লিয়ার ওয়েদার আছে আজকে, সাথে ঠান্ডা হাওয়া। কিন্তু একটু আগেই সিমলার রেলওয়ে স্টেশনটা রয়েছে, টয় ট্রেনের স্টেশন যেটা, ওটা কিছুটা আগেই রয়েছে। অ্যান্ড এখানে আশেপাশে আমাদের জাস্ট ব্যাক সাইডে, যেটা কালকে গিয়েছিলাম তোমাদের দেখালাম, ব্যাক সাইডেই রয়েছে তোমার কালীবাড়ি, অ্যান্ড ম্যাল রোডটা রয়েছে ভীষণ কাছেই, জাস্ট 3 কিলোমিটার থেকে 5 কিলোমিটারের মধ্যে। অ্যান্ড কালকে ওটা তো ঘুরে এলাম, ভীষণ ভালো লেগে। সিমলা, মানালি, কুলু, কুফরি, অমৃতসর, ডালহাউসি, এই ট্যুরটা হয়েছিল। তো আমরা এবার যাচ্ছি অফবিট ডেস্টিনেশনগুলো, যেমন এই সিমলা থেকে স্টার্ট করলাম, চণ্ডীগড় থেকে এসেছি সিমলা, তারপরে হচ্ছে সাংলা, কালপা, সাহারা, দেন লাস্টে চিটকুল দিয়ে একদম আবার চণ্ডীগড়। তো এটা আমাদের প্যাকেজ এবারে পুরো হিমাচল প্রদেশের অফবিট ডেস্টিনেশন। তো আমরা সবাই মিলে ডাইনিং হলে চলে এলাম, এখন ব্রেকফাস্টটা সেরে নেবো। আজকের ব্রেকফাস্টে মেনু হচ্ছে গরম গরম কলাশুটি, কচুরি, ঝাল ঝাল আলুর দম, আর এখানে সিমলা স্পেশাল একটা মিষ্টিটা কিন্তু সত্যিই খেতে দারুণ ছিল। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা সিমলাকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম সারাহানের জন্য। রাস্তার সাইডে সাইডে যে সাদা সাদা নেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব অ্যাপেল ট্রির ওপর দেওয়া রয়েছে, যাতে ছোট ছোট আপেলগুলো নষ্ট না হয়ে যায়। এবার এক জায়গায় আমরা দাঁড়ালাম কুফরি কিছুটা আগে, কুফরি এখনও 6 কিলোমিটার বাকি। আজকে আমাদের এখানে একটা সাইট সিন রয়েছে, যেটা হচ্ছে গ্রিন ভ্যালি। সামনের যে পুরো পাহাড়টা দেখছো, যেটা ফরেস্ট এরিয়াটা, এটা পুরোটাই হচ্ছে গ্রিন ভ্যালি। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা NH22, আর গ্রিন ভ্যালিতে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ পাইন অ্যান্ড ডিওডার গাছ রয়েছে, যার জন্য এটার নাম গ্রিন ভ্যালি। তো আমাদের সাইট সিন করার পর আরও এদিক ওদিক কিছুটা ঘোরাঘুরি করলাম, তারপরে আবার এবার ফিরে যাব আমাদের ট্রাভেলারে। এই যে আমরা সবাই মিলে ব্যাক করছি, আর রোড সাইডে প্রচুর খাবারেরও স্টল রয়েছে, যেমন ম্যাগি, পকোড়া, স্যান্ডউইচ, কিছু পাস্তা, আর অনেক ফ্রুটসেরও স্টল রয়েছে। কিছুটা ব্রেক নিয়ে আর অল্প কিছুটা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম সারাহানের জন্য। অনেকটা ডিস্টেন্স যেতে হবে, অলমোস্ট 160 কিলোমিটার আপ। তো একদমই লেট করা যাবে না, যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো আমরা দেখে ঠিক টাইম মতো আবার সবাই ট্রাভেলারে চলে এলাম। আমরা এখন যে জায়গাটা ক্রস করছি সে জায়গাটার নাম হচ্ছে কুফরি। তো এইবারের প্ল্যানে তো কুফরি নেই, আমরা অফবিট ডেস্টিনেশনগুলো যাচ্ছি। তবে আগের বার যখন সিমলা, কুলু, মানালি এসেছিলাম তখন কুফরিটা আমরা গিয়েছিলাম। কুফরিতে মেনলি হর্স রাইডিং হয়, অনেকটা পথ আমাদের ঘোড়ায় চেপে যেতে হয়, হেঁটেও যেতে পারো, বাট আমরা ঘোড়ায় করে গিয়েছিলাম। আর ওখানে অনেক স্পোর্টস অ্যাক্টিভিটিসও হয়। হিমাচল প্রদেশের যে লোকাল ড্রেস আছে ওটা পরেও ওখানে ফটো তোলা যায়। তো আমরা বেশ কিছুটা পথ অতিক্রম করে এসে একটা জায়গাতে দাঁড়িয়েছি, কাইন্ড অফ ব্রেকই বলতে পারো। আর সবাই ঠান্ডা হাওয়াতে জাস্ট পাহাড়ের সিনিক বিউটি এনজয় করছি। একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে গোটা পাহাড় জুড়ে না এরকম একটা ভায়োলেট কালারের ফুল ফুটেছে, ভায়োলেট, পিঙ্ক, আর কিছু জায়গায় রেড। আর গোটা পাহাড় না অসাধারণ দেখতে লাগছে, মানে সামনে থেকে না দেখলে বলে বোঝানো যাবে না কতটা সুন্দর লাগছে। আর এই দেখো, বলতে বলতে আমরা রামপুর পৌঁছে গেলাম। তো এই হোটেলে আজকে আমাদের লাঞ্চ সেরে নেবো, আর লাঞ্চে রয়েছে দেখো কত কিছু। আমাদের ট্রাভেল এজেন্সির যে কুক দাদা বা বাকি দাদারা রয়েছে, সবাই মিলে কিন্তু ভোর ভোর উঠে সব কিছু অ্যারেঞ্জ করে রান্নাবান্না করে আমাদের ব্রেকফাস্টটা ওখানে খাইয়েছে সিমলাতে। দেন এই সব রান্না করে আবার প্যাকিং করে আমাদেরকে অন দ্য ওয়ে যেখানেই দাঁড়াবো বা কোনো হোটেলে, সেখানে আমাদেরকে এইসব খাবারগুলো সার্ভ করে। লাঞ্চ শেষে কিন্তু আমাদের এখানকার পাহাড়ি ওয়াটারমেলন দেওয়া হয়েছিল, বেশ ঠান্ডা ঠান্ডা আর মিষ্টি মিষ্টি, দারুণ লাগলো খেতে। আর ওয়াটারমেলনগুলো যাচাই ছিল, যে যত পারবে খেতে পারে। তো আমি তো বেশ কয়েকটা খেলাম, বেশ ভালো লাগছিল খেতে। খাওয়া দাওয়া সেরে সবার সাথে গল্প করে আর অল্প একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের দিকে। তো আমরা যে যার ট্রাভেলার সবাই উঠে পড়বো নিজের নিজের ট্রাভেলারে। হ্যাঁ, আর বাকিরাও সবাই এক এক করে আসছে। এখন রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, কারণ শুরু হয়েছে বৃষ্টি, টিপটিপ করে বৃষ্টি এই শুরু হয়েছে। আর এখন আকাশের অবস্থাটা দেখো, পুরো ক্লাউডি ওয়েদার। তো এখন আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে, রিঙ্কু সিং, তো ড্রাইভার দাদা এখন ওপরে উঠেছে সব লাগেজগুলো কভার দেওয়ার জন্য, কারণ কি না হলে ভিজে যাবে, এখনই জোরে বৃষ্টি আসবে। আমি তো ওয়েদারটা বেশ এনজয় করছি, এরকম পাহাড়ি একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, সবার সাথে ঘুরতে এসেছি, তার উপর উপরি পাওনা হচ্ছে বৃষ্টি।
ওফ, জাস্ট ফাটাফাটি ওয়েদার। আর এই যে শুরু হয়ে গেছে হিমাচল প্রদেশের যে ফেমাস রাস্তা, এরকম পাথরের চাই চাই কাটা কাটা রাস্তা, এই রাস্তাই হচ্ছে প্রমাণ হিমাচল প্রদেশের। কত কত ভালো ভালো গান মনে পড়ছে যেগুলো হিমাচল প্রদেশে শুটিং হয়েছে, আর এগুলো এখন বসে বসে শুনছি, জাস্ট ফাটাফাটি লাগছে। এই দেখো মাইলস্টোনে সারাহান এখনও 17 কিলোমিটার, আর এখন সিমলা থেকে অনেকটাই দূরে চলে এসেছি, 153 কিলোমিটার দূরে আমরা সিমলার থেকে। আর আমরা এখন ওই যে হোটেলে যাচ্ছি সারাহানে, সেই রাস্তায় ঢুকে পড়েছি। আর এই দেখো কি সুন্দর পাহাড়ি রাস্তা, আর আমরা আমাদের সারাহানের হোটেলে পৌঁছেও গেলাম। এই যে হোটেলের সামনেই এখন আমরা দাঁড়িয়ে রয়েছি লনে, আর এই যে আমাদের হোটেল দ্য আলপাইন ক্রেস্ট। তো আমি এখন ভেতরে যাব, আর আমাদের রুম অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে, তো সবাই রিসেপশনে ওয়েট করছে। সারাহান হচ্ছে হিমাচল প্রদেশের ছোট্ট একটি সুন্দর পাহাড়ি গ্রাম। সারাহানের অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে ভীমকালী টেম্পল, যেটি 51 সতীপীঠের মধ্যে একটি। ভীমকালী টেম্পলে আমরা যাব, ওটা কালকে প্ল্যান আছে, সারাহান থেকে যাব। তো আমাদের এখন হোটেলে রুম অ্যালটমেন্ট হয়ে গেছে, তো আমরা এখন রুমের দিকেই যাচ্ছি। আর এই দেখো সামনে থেকে যতগুলো গাছ দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে অ্যাপেল ট্রি। যাই এবারে কিন্তু রুমের দিকে যাই, সেই সকালে বেরিয়েছি, অনেকটা জার্নি হয়েছে আজকে। তো যাই এবার একটু ফ্রেশ হয়ে রেস্ট নিই। এই পাশাপাশি দুটো রুম আমাদের, ওই দিকের রুমটা আর এই যে এই রুমটা, এই দুটো আমাদের রয়েছে। এই রে, আবার তো জোরে বৃষ্টি শুরু হলো। তো আমাদের ওই বাস থেকে নেমে হোটেলে ঢোকার টাইমটুকু ওইটুকু বৃষ্টিটা বন্ধ ছিল, হয়তো আমাদের ওয়েলকাম করার জন্যই বন্ধ ছিল। আবার কিন্তু বেশ জোরে বৃষ্টি শুরু হলো, চারিদিকে এখন বৃষ্টি ভেজা এনভায়রনমেন্ট। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, নিচে হচ্ছে পুরো অ্যাপেল অর্চার্ড, আর দূরে যে পাহাড়গুলো রয়েছে সেগুলো সব স্নোকেপ মাউন্টেন্স। বেশ খানিকটা মেঘ করে রয়েছে, সেজন্য বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, তবে সামনে থেকে কিন্তু ফাটাফাটি দেখতে লাগছে। আমার কিন্তু এই জানালা থেকে সরতেই মন যাচ্ছে না। যাই হোক, সারাদিন জানালায় দাঁড়িয়ে থাকলে তো আর চলবে না, এবার ফ্রেশ ট্রেশ হয়ে টিফিনটা সেরে নিই। ওদিকে কিন্তু আবার টিফিনের ডাক পড়ে গেছে, এবার কিন্তু একটু একটু সবার খিদেও পাচ্ছে, কারণ কি লাঞ্চের পরে অনেকটা টাইম হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করি, আর তোমরা কিন্তু অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো। সবাই কিন্তু খুব ভালো থেকো, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। টাটা।